ইসলাম শিক্ষায় টোটাল 5টা অধ্যায় রয়েছে, মাত্র 3টা অধ্যায় তুমি যদি ভালো করে কমপ্লিট করো তাহলে হয়ে যাবে। 3টা অধ্যায়ের মধ্যে আবার সব পড়তে হবে না, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে পড়তে হবে, তাহলে তোমার ইনশাল্লাহ কমন পড়বে। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষায় 5টা অধ্যায় কী কী পড়বা, যেহেতু একটা রাত সময় পাচ্ছ, খুব বেশি সময় তোমাদের হাতে নাই, আর এমসিকিউ তোমরা কীভাবে কী কমপ্লিট করবে চলো আমরা একটা একটা করে বিষয় আলোচনা করি। তাছাড়া আজকে আলোচনা করবো এক রাতের মধ্যে কীভাবে কী কমপ্লিট করতে পারো। কারণ দেখো, ইসলাম শিক্ষা তোমাদের কাছে মনে হতে পারে কি আরই, মানে ধর্ম আমরা তো খুব ইজিলি লিখতে পারবো, ছোটোবেলা থেকে নামাজ রোজা করে আসতেছি। দেখো, তোমরা যেটা পালন করছো, আমরা যেটা পালন করছি, আর বইয়ের যে ধর্ম, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কথা আমি না পেঁচাই, সংক্ষেপে কথা বলি। গণিত পরীক্ষা কেমন হয়েছে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবা। কত মার্কে অ্যান্সার করেছো, এমসিকিউ কতগুলো হয়েছে, অ্যান্সার শিটও তো পেয়েছো তোমরা এমসিকিউ এর, সেগুলো দেখে জানিও কার কেমন প্রশ্ন উত্তর হয়েছে, কে কেমন এক্সাম দিয়েছো। যাই দাও না কেন, নেক্সট এক্সাম নিয়ে চিন্তা ভাবনা করো, ওইগুলো নিয়ে পড়ে থেকো না। ভালো রেজাল্ট করলে নেক্সট এক্সামগুলোতে যদি রেজাল্ট খারাপ হয় ওভারকাম করা সম্ভব। আমরা সরাসরি পয়েন্টে আসি। বেশি না, আমি মাত্র 3টা অধ্যায় পড়ার জন্য তোমাদেরকে পরামর্শ দিব, কারণ খুব বেশি অধ্যায় পড়ার সুযোগ নাই। দেখা যায় যে যেহেতু রাত, এক রাতের ব্যাপার। সো চলো আমরা শুরু করি। প্রথমে যদি আমরা একটু দেখি যে মান বন্টন প্রসঙ্গে, মান বন্টন 5 মার্ক তো তোমরা জানো, 70 মার্কের পরীক্ষা 23-এ পাস, এমসিকিউ 30-এ 10 পাস। হ্যাঁ, তুমি যদি 10টা এমসিকিউ না হয় দেন তুমি কিন্তু ফেল করবে ইসলাম শিক্ষায়ও। সৃজনশীলে তোমার হচ্ছে যে 7টা সৃজনশীল, 30টা নৈবেদিক তোমাকে লিখতে হবে। ওকে, এরপরে আসছে ইসলাম শিক্ষার অধ্যায়, টোটাল 5টা অধ্যায় রয়েছে। এর মধ্যে শরীয়তের উৎস অধ্যায়টাকে অনেকেই প্রথমে বাদ দিচ্ছ, তাদের জন্য মাত্র 4টা অধ্যায়। কেন শরীয়তের উৎস বাদ, কারণ আসলে আলোচনা করলে বুঝতে পারবা। আর এখানে কিন্তু আমরা তোমরা আরও বেশ কয়েকটা পয়েন্ট আলোচনা করবো, যেমন আকাইদ নৈতিক জীবন রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, তৃতীয় অধ্যায় ইবাদত, চতুর্থ অধ্যায় রয়েছে আখলাক, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। টোটাল এই 5টা অধ্যায় নিয়ে তোমাদের এই ইসলাম শিক্ষার বলা যায় যে বইটা গঠিত। দেন আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাবো। কোন অধ্যায় থেকে করে প্রশ্ন আসবে সেটা একটু ফার্স্ট অফ অল আমি একটু বলে দিই। আকাইদ এবং নৈতিক জীবন, দেখো তোমাদের টোটাল কোশ্চেন আসবে কিন্তু 11টা। এখন 11টা কোশ্চেন কিন্তু দেখা যায় যে তুমি যদি ঠিকঠাকভাবে 2 থেকে 3টা অধ্যায় পড়ো তাহলে তুমি 11টা কোশ্চেন লিখতে পারবা। ঠিক আছে, এখন এখানে যদি আমি কথা বলতে চাই, প্রথমে যদি আমি একটু আলোচনা করি আকাইদ এবং নৈতিক জীবন নিয়ে, এই অধ্যায় থেকে তোমরা মিনিমাম 2টা কোশ্চেন পাবা। অধ্যায়টা তেমন খুব বেশি বড়, ব্যাপক বড় না, এখান থেকে তুমি 2টা থেকে 3টা কোশ্চেন পাবা, বাট 2টা কোশ্চেন কনফার্ম পাচ্ছ। এক্ষেত্রে আকাইদ ও নৈতিক জীবনে অনেকগুলো টপিক নিয়ে গঠিত। এখানে দেখতে পাচ্ছ টপিক, এখানে দেখতে পাচ্ছ টপিক। এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। ঈমান তোমরা পড়ে যাবা, ইসলাম পড়ে যাবা, তাওহীদ পড়ে যাবা তোমরা, এবং এখানে টোটাল 4টা বিষয় রয়েছে। এক হচ্ছে যে আল্লাহর পরিচয় পড়ে যাবে, তার সাথে কুফর, শিরক, নিফাত, রিসালাত। এই যে কুফর, শিরক এগুলো নিয়ে রিলেটেড টপিকে তোমরা কোশ্চেন পাবা। মানে দেখা যায় যে ক খ এর মধ্যে তোমাকে কুফর শিরক নিয়ে কথা বললো, বা গ গ এর মধ্যে থাকলো, উদ্দীপকের সাথে কানেক্টেড থাকবে। সো এখানে এই টপিকগুলো পড়বা, তার সাথে তুমি এখানে আসমানি কিতাবগুলো দেখে যাবা, আখিরাত দেখে যাবা, আখিরাতের জীবনের স্তরগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। এই টোটাল এই টপিকগুলো থেকে আশা করি তোমাদেরকে 2টা সিকিউ তোমাদেরকে কনফার্ম করবে তারা। ঠিক আছে, এর বেশি বাইরে পড়ার দরকার নেই। সময় বেশি পাইলে পুরো অধ্যায়ে পড়ো, বাট যখন তুমি পড়বা তখন যদি তুমি দেখো ইসলাম, ইমান, তাওহীদ, আল্লাহর পরিচয়, আল্লাহর হচ্ছে যে নাম, এবং তার হচ্ছে যে কুফর, শিরক, নিফাক, রিসালত থেকে প্রশ্ন আসছে, তখন এটা থেমে গিয়ে এটা রিপিট করার চেষ্টা করবা কোশ্চেনগুলো। দেন দ্বিতীয় অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে এক্স্যাক্টলি 3টা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, এমন একটা অধ্যায়। এবং দ্বিতীয় অধ্যায়টাকে অনেকেই বাদ দিতে চাও, কেমন অনেকেই এখানে হাদিস রয়েছে, তারপর হচ্ছে যে সূরা রয়েছে, যেমন এখানে সূরা শামস, দুহা, তারপর হচ্ছে এখানে বেশ কয়েকটা 4-5টা সূরা রয়েছে। সো এগুলো অনেকেই ভালোভাবে এক্সপ্লেন করতে পারো না। আমার কথা হচ্ছে তুমি যদি লেখো একটা সূরা, যদি সেরকম কোনো কোশ্চেন আসে যে সূরা তোমাকে লিখতে হচ্ছে তার অনুবাদ সহকারে, তাহলে কিন্তু তুমি ওই মার্কটা ফুল পাবা, এটা শিওর থাকো। বাট যদি লিখতে না পারো, ভুলভাল লিখে নাম্বার খুয়াইও না, সেটা তুমি স্কিপ করো। সো হাদিসের ক্ষেত্রেও একই কথা থাকবে, তুমি যদি হাদিসটা পারো সুন্দর করে তুমি লেখো, লিখলে তুমি ফুল মার্ক পাবা, যেহেতু লেখার পরিমাণ খুবই কম। যদি তুমি মাদ্রাসা স্টুডেন্ট হও বা দেখা যায় তোমার ব্যাকগ্রাউন্ড তুমি এইভাবে লিখতে পারছো সুন্দর করে, তাহলে তো খুবই ভালো। বাট যদি না হয় তুমি অর্ডারটি স্কিপ করতে পারো। এই অর্ডার থেকে তুমি 3টা কোশ্চেন পাবা, নর্মালি শরিয়ত থেকে, সূরা থেকে এবং হাদিস থেকে। টোটাল 3টা টপিক থেকে তার 3টা কোশ্চেন করবে। এখানে শরিয়তের শেষের দিকেও কিছু রয়েছে, যেমন এখানে তৃতীয় উৎস, চতুর্থ উৎস, এখানে শরিয়তের আরও 2টা উৎস, দ্বিতীয় উৎস, প্রথম উৎস, এরকম টোটাল 4টা পয়েন্ট রয়েছে। 4টা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট বা 2টা পয়েন্ট নিয়ে একটা কোশ্চেন করবে, সূরা থেকে তারা একটা কোশ্চেন করবে এবং হাদিস থেকে তারা একটা কোশ্চেন করবে। মিক্স কোশ্চেনে টোটাল 3টা কোশ্চেন আসবে এই অধ্যায় থেকে। চাইলে স্কিপ করতে পারো, কারণ এই অধ্যায়টা তুমি স্কিপ করলেও তোমার কাছে 8টা প্রশ্ন থাকে। দেন আমরা আসি তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলতে। তৃতীয় অধ্যায় তোমাদের কোশ্চেন আসবে টোটাল, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসবে 3টা, তৃতীয় অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 2টা কোশ্চেন আসবে। ওকে, সো আমরা যদি তৃতীয় অধ্যায়ে চলে যাই, এই দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় খুব বেশি না, এখানে তোমাদের ইবাদত, সালাত রয়েছে। সো ইবাদত, সালাত, সাওম, জাকাত, হজ, তার সাথে তোমরা এখানে শিক্ষকের গুণাবলী, শিক্ষার্থীর বৈশিষ্ট্য, ছাত্র জীবনের শিক্ষক ছাত্র শিক্ষক সম্পর্ক, এবং জিহাদ, সন্ত্রাসবাদ,
এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা। এখানে জিহাদ সন্ত্রাসবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার সাথে ইসলামের যে বিষয়গুলো রয়েছে এখানে 5টি স্তম্ভ, যেমন ইবাদত, সালাত, সাওম, তারপর হচ্ছে জাকাত, হজ, এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে তুমি একটা পাবা। এবং জিহাদ এবং ছাত্র শিক্ষক বা শিক্ষকের এবং ছাত্র যে বৈশিষ্ট্য বা গুণাবলী, এখান থেকে তোমাকে একটা কোশ্চেন করবে, এখান থেকে তুমি টোটাল 2টা কোশ্চেন পাবা। সো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। সো এই গেল তোমার এখান থেকে টোটাল 2টা কোশ্চেন। আমি আরেকবার ফরম্যাটে গুছিয়ে দিই। এখান থেকে তোমাকে দেবে 2টা, এখান থেকে দেবে তোমাকে 3টা, এবং এখান থেকে দেবে তোমাকে 2টা। টোটাল এই গেল হচ্ছে 60টা কোশ্চেন। বাকি থেকে কটা কোশ্চেন? 4টা কোশ্চেন। তার মধ্যে তুমি আকলাক থেকে 2টা পাবা, এবং হচ্ছে আদর্শ চরিত্র থেকে 2টা পাবা, জীবন চরিত্র থেকে 2টা পাবা। এবং আমি আকলাকটা তোমাদেরকে দেখাই। আকলাকটা একটু বড় অধ্যায়, আকলাক অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। দেখো এখানে আকলাকের হামিদা রয়েছে, তাকওয়া রয়েছে, ওয়াদা পালন রয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে কোশ্চেন তারা করতে পারে। সেক্ষেত্রে আমি এখানে কোনো স্কিপ করবো না, তোমরা এখানে চেষ্টা করবে সবগুলো টপিক পড়ার জন্য। সত্যবাদিতা, তারপর হচ্ছে আমানত, মানব সেবা যা রয়েছে, নারীর প্রতি সম্মানবোধ, এগুলো পড়ার চেষ্টা করবা। এবং এই পাশে এসে তোমরা চেষ্টা করবা, যদি বলি নারীর প্রতি, আচ্ছা এটা বাদ দেই, কর্তব্যপরায়ণ, তারপর হচ্ছে মিতব্যয়িতা। গত বছর অনেক জায়গায় কর্তব্যপরায়ণ, ওয়াদা পালন, এই তাকওয়া থেকে কোশ্চেন এসেছে, সেগুলো দেখে যাবা। এবং শেষের দিকে এসে তোমরা হিংসা, গীবত, তারপর হচ্ছে কর্মবিমুখতা, সুদ, ঘুষ, এগুলো তোমরা দেখে যাবা। এগুলোতে কোশ্চেন পাবে। ওদের আমি পুরোটাই পড়তে বলবো, কারণ এখানে এমন টপিক রয়েছে যেটা তোমাকে মিক্সড করে সেটা কোশ্চেন করবে। মানে যে 2টা সৃজনশীল আসবে, সেখানে দেখা যায় যে এক একটা সৃজনশীলে 2টা 3টা টপিক সলভ করছে। ধরো না যে তাকওয়ার সাথে ওয়াদা পালনের সাথে সত্যবাদিতার সাথে মিক্সড করে তারা একটা কোশ্চেন করবে। একটার মধ্যে তুমি 3-4টা পাবা, ঠিক আছে। আবার দেখতে পাচ্ছ তুমি গিবাদের সাথে হিংসা পাচ্ছ, হিংসার সাথে সুদ, ঘুষ পাচ্ছ, এরকম অনেক কিছু পাচ্ছ। এভাবে তারা কোশ্চেন করবে, পুরো অধ্যায়টা ভালো করে পড়ে যাবা। সবার শেষে রইলো তোমার আদর্শ জীবন চরিত্র। এখানে দেখা যায় যে অনেকগুলো টপিক রয়েছে, যেমন এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে এখানে অনেকজন রয়েছে। তো এক্ষেত্রে আমি তোমাকে একটা বলতে চাই সহজ করে, এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবে ইনশাল্লাহ। বেশিও পেতে পারো যদি দেখা যায় তোমাকে ওই সব সেক্টরটা কোশ্চেন কম করে। বাট এই জায়গায় তোমাকে আমি বলবো যে তুমি অবশ্যই এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো টপিক রয়েছে, ইসলাম প্রচার, মদিনা সফর, মক্কা বিজয়, যা রয়েছে সেগুলো সব ভালো করে তোমরা দেখে যাবা। নবীজিকে নিয়ে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ। সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদের আসবে সেটা তোমার 2টা জায়গা থেকে আসতে পারে। এক হচ্ছে তোমার এখানে বিজ্ঞান, মুসলমানদের অবদান বিজ্ঞান চর্চা, যেমন চিকিৎসা, রসায়ন, ভূগোল এবং গণিতশাস্ত্রে, এখান থেকে আসতে পারে। কিছু বোর্ড এখান থেকেও করে, বাট বেশিরভাগ বোর্ড এখানে মূলত তোমাদের এখানে খুলাফায়ে রাশিদিনের উপরে করে, যেমন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান এবং হচ্ছে আলী। এই 4 জনের যে কোনো 2 জনকে নিয়ে তোমরা কোশ্চেন পাবা। বেশিরভাগ জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরকে নিয়ে আসে বেশিরভাগ জায়গায়, বাট তোমরা চেষ্টা করো 4 জনের সম্পর্কে ভালো করে পড়ার। এগুলো গুরুত্বপূর্ণ, কম 2-1টা বোর্ড এখান থেকে কোশ্চেন করে, সময় পেলে এগুলো তোমরা পড়ে যাও। তো আশা করি তোমরা বুঝেছো তোমাদের জন্য কি পড়তে হবে। টোটাল এখানে যদি ফরমেশনটা আসে এভাবে, তোমার টোটাল সবগুলো অধ্যায় থেকে তুমি 2টা করে পাবা। শুধু শরীরের উৎস থেকে তুমি 3টা পাচ্ছ, এবং অনেকে চাইলে অধ্যায়টা স্কিপ করতে পারে। এখন এই জায়গায় তোমাকে আমি পড়ার জন্য বলবো যে তুমি যদি শরীয়তের উৎসটা নিয়ে যদি পড়ো, তাহলে তুমি শরীরের উৎস পড়ো, তার সাথে আকায়েদ জীবন এইটা পড়ো, তার সাথে আদর্শ জীবন চরিত্র। টোটাল তোমার 7টা প্রশ্ন হয়ে যায়। কিন্তু তুমি যদি শরীয়তের উৎসটাকে বাদ দাও, তাহলে তোমার কিন্তু বাকি 4টাতে পড়তে হবে, যেমন প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ঠিক আছে। আর যখন তুমি এমসিকিউ পড়বা, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। আমি এমসিকিউ পড়বে যাইবার, এমসিকিউ পড়বে তোমাকে আগে অধ্যায়ভিত্তিক পড়তে হবে, এবং তুমি সব একবারে পারবা না, কারণ একটা রাতের মধ্যে অধ্যায়ভিত্তিক পড়া সম্ভব না। যখনই তুমি একটা অধ্যায় পড়ছো, যেমন আদর্শ জীবন চরিত্র পড়তেছো, সেখানে তুমি যখনই পড়বা সৃজনশীল কমপ্লিট করার সাথে সাথে এমসিকিউ ধরে ফেলবে, এমসিকিউটা কমপ্লিট করে ফেলবা। এভাবে চেষ্টা করবা এমসিকিউটা পড়ার জন্য সৃজনশীলের সাথে সাথে। এবং অধ্যায়, সাপ্লিমেন্ট, মডেল টেস্ট যে কোনো জায়গা থেকে মিনিমাম 200 এমসিকিউ করে সলভ করে ট্রাই করবে। 5টা তোমার অধ্যায় রয়েছে, অন্তপক্ষে 1000 এমসিকিউ পড়ার ট্রাই করবা। আর তোমার বিগত সালের প্রশ্ন, বিশেষ করে 24 সালের প্রশ্ন যেখানে থাকবে সেখানে তো থামবা। 24 সাল থেকে রিপিটেড কোশ্চেন অনেক হচ্ছে, টেস্ট পেপার থেকে রিপিটেড কোশ্চেন অনেক হচ্ছে। সকালবেলা যদি পারো টেস্ট পেপার সলভ করে যেও 2টা, ঠিক আছে। এটা তোমাদেরকে বলবো আপাতত পড়ার জন্য। আর যদি আমি তোমাদেরকে প্রথম দিকে আসি যে কীভাবে রাতে পড়বা, কীভাবে সকালে পড়বা, চেষ্টা করবা ধারাবাহিকতা রক্ষা করার। প্রথম অধ্যায় পড়ো, দ্বিতীয় অধ্যায় পড়ো, তৃতীয় অধ্যায় এভাবে করে পড়ো। সৃজনশীল পড়বা, দেন এমসিকিউ পড়বো, সৃজনশীল পড়ো, দেন এমসিকিউ পড়বো। রাত্রেবেলা 12টা-1টা পর্যন্ত যতটুকু পারো পড়ো। 12টা, মিনিমাম 12টা, যেহেতু সকালে পরীক্ষা, তো বেশি জাগাও যাবে না, আবার কমও পড়া যাবে না। মিনিমাম 11টা থেকে 12টা পর্যন্ত পড়ো। দেন সকালবেলা এসে তুমি আবার চেষ্টা করো যে একদম ঘুমে আগে থেকে উঠতে, যেমন একটু আগে থেকে ওঠার চেষ্টা করবে, দিন সকালবেলা একটু ভালো করে পড়ে তারপর পরীক্ষা কেন্দ্রে যাবা। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।